দশম শ্রেণীর ক্লাসে সমস্ত শিক্ষার্থীদের স্বাগত। আজকে যে প্রশ্নটি করব দশম শ্রেণীর বইয়ে কোষে দেখি 3.2 প্রশ্ন 4। প্রশ্নটি হলো ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয় তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। প্রশ্নটি সমাধান করার জন্য অতি অবশ্যই আমরা একটি প্রথমত বৃত্ত আঁকব। বৃত্তটি মোটামুটি বড়ই এঁকেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা দুটি জ্যা অঙ্কন করি। বি একটি জ্যা, আরেকটি জ্যা অঙ্কন আমরা যে কোনোভাবে আঁকতে পারি। এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, এখানে আঁকতে পারি, সমান্তরাল করেও আঁকতে পারি। আমাদের যে কোনো যেহেতু দুটি জ্যা, আমরা যে কোনো দুটি জ্যা আরেকটি জ্যা আমরা এখান থেকেই আঁকছি। সিডি অপেক্ষাকৃত বড়, এটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদেরকে কি দেওয়া আছে আগে লিখি। দেওয়া আছে এবি সমান 6 সেন্টিমিটার, দেওয়া আছে সিডি সমান 8 সেন্টিমিটার এবং দেওয়া আছে ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব। এটি ছোট জ্যা, এটি কেন্দ্র থেকে দূরত্ব বলতে আমরা বুঝি লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র ও থেকে এবির উপর লম্ব ওডি টানি। নির্ণয় করতে হবে সিডি থেকে ও এর দূরত্ব বা কেন্দ্র থেকে বৃহত্তর জ্যাটির দূরত্ব। অতএব আমরা একটি লম্ব টানি ই। ওডি দেওয়া আছে, ওডি সমান কত বলা আছে 4 সেমি। এখন নির্ণয় করতে হবে ওই। ওই নির্ণয় করতে হলে আমাদের ওডি যদি জানা থাকে, ইডি আমাদের জানা, যেহেতু সিডি জানা, তাহলে ওডি নির্ণয় করতে হবে। আর ওই এখানে যদি আমরা ওডি যোগ করি তাহলে আমাদের ও ই ডি ত্রিভুজের দুটো বাহুও জানা। কিন্তু যদি আমরা ও এ যোগ করি, দেখো ওডি জানা, এডি জানা। কেন এডি জানা? এডি এবির অর্ধেক। উপপাদ্য 32 অনুসারে কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব টানা হয় তাহলে লম্বটি এ বি অর্থাৎ জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এডি এবির অর্ধেক হবে। তাহলে আমাদের এডি পেয়ে যাচ্ছি, এডি সমান হাফ গুণিত এবি, হাফ গুণিত 6 সেমি কেটে গেল সমান 3 সেমি। একইভাবে আর অনুরূপভাবে আমরা পাবো সিই সমান এটা আমরা কি করে পেলাম? লেখা উচিত উপপাদ্য 32 অনুসারে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব জ্যাটিকে দুই ভাগে ভাগ করে। অতএব সি সমান হাফ গুণিত সিডি সমান হাফ গুণিত 8 সেন্টিমিটার সমান
এখানে 2 কে কেটে 1 পেয়েছি, 4 সেন্টিমিটার। এখন দেখো এডি পেয়ে গেছি, এটি বুঝি যদি ওয়ে যোগ করি, ওয়ে যোগ করিলাম, ওয়ে ছবিটি দেখতে ভালো হবে যার জন্য ওডি যোগ করি। ও এ এবং ওডি যোগ করি। এখন দেখো ও এ ডি ত্রিভুজ থেকে ও এ ডি ত্রিভুজে এই কোণটি সমকোণ, ও ডি এ সমান সমকোণ মানে 90 ডিগ্রি। অতএব সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে ও স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, বা ও স্কোয়ার সমান এডি স্কোয়ার সমান আমরা কী পেলাম 3 সেন্টিমিটার। আমরা এখন 3 লিখি, 3 স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান কী পেয়েছি, দেওয়া আছে এটি 4 সেন্টিমিটার, 4 স্কোয়ার, বা ও স্কোয়ার সমান 9 প্লাস 16 ও স্কোয়ার, 9 প্লাস 16 মিনস 25, 25কে আমরা লিখতে পারি 5-এর বর্গ, বা উভয় পক্ষের বর্গ তুলে দিলে পাই ও সমান 5। অতএব ও সমান 5 সেন্টিমিটার। এখন আমাদের নির্ণয় করতে হবে ওই। দেখো ছবি থেকে ওই ডি ত্রিভুজের এটি 90 ডিগ্রি, ওই নির্ণয় করতে হবে। ও সমান ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ইডি জানা, সি সমান ইডি। অতএব ওই ডি ত্রিভুজে ডি ত্রিভুজে দেখো ওই ডি কোণ সমকোণ, ও এ ও ই ডি কোণ 90 ডিগ্রি। অতএব আমরা কি লিখতে পারি, ও ডি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার। আমরা মান বসাই, ওডি স্কোয়ার মান আমাদের কি পাবো, ওডি স্কোয়ারকে আমরা লিখতে পারি ও স্কোয়ার, ওই স্কোয়ারকে ওই স্কোয়ারেই রাখছি। ইডি স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, ইডি মানে সি স্কোয়ার। এখানে আমরা ব্র্যাকেটে লিখব কি, ও এ সমান ওডি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, আর সি সমান ইডি। এবার ও স্কোয়ারে আমরা মান বসাই, 5-এর বর্গ, ও সমান 5 সমান ওই সমান আমাদের জানা নেই, ওটি নির্ণয় করতে হবে। সি সমান আমাদের এখানে কি পেয়ে রেখেছি 4 সেন্টিমিটার, সি সমান 4, ওই সমান আমাদের নির্ণয় করতে হবে। অতএব 5-এর বর্গ মাইনাস 4-এর বর্গ সমান ওইর বর্গ, ওইকে বাঁ দিকে লিখছি, ওই বর্গ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করি, 5 প্লাস 4 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 5 মাইনাস 4, বা ও স্কোয়ার সমান 9 ইন্টু 1, বা ও স্কোয়ার সমান 3-এর বর্গ, ওই সমান 3। অতএব ওই সমান 3 সেন্টিমিটার। আমাদের নির্ণয় করার কথা ছিল
অপর জাটির কেন্দ্র থেকে দূরত্ব। অপর জাটি বলতে আমাদের সিডি, এখানে সিডি থেকে কেন্দ্রের দূরত্ব। অতএব আমরা উত্তর হিসাবে কি লিখব? অপর জাটির কেন্দ্র থেকে দূরত্ব সমান 3 সেন্টিমিটার। এই ভিডিওটি থেকে তোমরা যদি উপকৃত হও, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পরিচিতদের শেয়ার করবে। সাবস্ক্রাইব না করলে তোমার পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাবে না। অতএব সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।